ভাবা যায় এতটুকু ছিলাম, স্কুলে পড়তাম, দুজন টিফিন শেয়ার করে খাইতাম। এই টিফিন শেয়ার করা দুইটা বাচ্চা এখন সুখ দুঃখ শেয়ার করে, সে নাকি আবার ভার্সিটিতে উঠছে। কালকে তো ক্লাস, মনের অবস্থা কেমন? আমার ইউনিভার্সিটি যাইতে ইচ্ছে করতেছে না। কেন? মনে হইতেছে একটা ঝামেলা। তুমি তো ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আর পড়াশোনাটা শেষ করতে পারলাম না। এই বোকা, আমি কি সারা জীবনের জন্য লেখাপড়া ছেড়ে দিচ্ছি? এখন সময়টা একটু খারাপ যাইতেছে, এই জন্য কাজ করতেছি, টাকা কামাইতেছি। সময় দেখবা ঠিক হয়ে যাবে, তখন আমি গ্রাজুয়েট হব, চিন্তার কিছু নাই। গ্রাজুয়েট মেয়েকে গ্রাজুয়েট ছেলে বিয়ে করবে। কেমন লাগলো? ভালো, কিন্তু সবাই কিনে যেন আমাদের তাকায়। অনেক বড় তো সবাই, অনেক টাকা হয় না। আমার মনে একটু ছোট করে দেখছে। কেউই তোমার ছোট করে দেখে নাই। আমার মনে হয়েছে কি তুমি আমার পাশে থাকলে ভাল লাগতো। পাগল নাকি? আমার ঢুকতে দেবে? দারুণ দেবো, ধাক্কা দিয়ে বের করে দেবে। ওইখানে দাঁড়া দাঁড়া কি করতেছিলি তুই? ওর ফোনটাই করে যাওয়া আসা। কি ব্যাপার, আপনি তো ফোন করে রাখছো কেন? 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি এখানে গরমের মধ্যে। আমার তো ফোন দেবো না? কেমনি ফোন দেবো? এই পরিচিত কারো নাম্বার থেকে ফোন দিতি? কারো তো চিনি না এখন। কার কাছে মোবাইল চাবো? এই রাত্রেবেলা আসছো কেন? গুরুত্বপূর্ণ কাজে আসছি। কি কাজ? কি করতেছো? আই ঠিক কি যোগাযোগ মানে? গিয়েছিল দিনের বেলা, যোগাযোগ করতে পারো না অনুষ্ঠান। হ্যাঁ, কেন? কারণ তোর মোবাইল ফোন লাগবে। এই যে ওয়ার্ড। কি করস? কিচ্ছু না। তোর ওই এটা ফোন কোত্থেকে পাইলি? কার ফোন এটা? ওই মা রাগ করো না। হ্যাঁ, রাকিব তো অনেক চিন্তা করে আমাকে নিয়ে। ভার্সিটি থেকে তাড়াতাড়ি ক্লাস শেষ হয়ে গেলে দাঁড়ায় থাকতে হয় আমার একটু খোঁজ খবর রাখার জন্য। মোবাইলটা আজকে গিফট করছি। তাই তো ওই ফকিনির পুঁতি তো দিব। তোরে কতবার মানা করছি আমি যে ওই ফকিনির পুঁতির সাথে তুই কোনো মিশবি না, কথাবার্তা বলবি না। আর তুই এই বাংলা একখান ভাঙা ফোন পাই এত গোষ্ঠী ফোনের আমি গোষ্ঠী কিলাই। কি অবস্থা? New friends. হ্যাঁ, নীলা Hi, Nila. চলে আসছে। আমি যাই। হ্যাঁ, এটাকে তো ভালো লাগছে। ভালো লাগারই মতো। এটা দেখ না কিছু করা যায় কিনা, আমার খুব ভালো লাগছে মেয়েটা। দোষ ওর বয়ফ্রেন্ড আছে দেখছিস? আর তাছাড়া ওরা সিরিয়াস অনেক। আরে বয়ফ্রেন্ড আছে তো কি হয়েছে, সিরিয়াস আমিও হব, অসুবিধা নাই তো। তুই একটু দেখ, কথা বলে একটু সিস্টেম কর। ঠিক আছে, আমি ট্রাই করবো। আচ্ছা শোন না, আজকে আমরা বাইরে যাচ্ছি, জুয়েল আমাদেরকে শপিং করে দিবে। তুইও চল। না না, আসলে তুই আমাদেরকে ফ্রেন্ডই মনে করিস না। না না, ওইরকম কিছু না। তাহলে চল বাবা। রাকিব আসবে না নিতে আমাকে? আরে রাখ তো রাকিব, ওকে ফোন দিয়ে বল আসা লাগবে না। চল আমাদের সাথে চল। চল প্লিজ, চল। চলো চলো। আয় রাকিব, আই তুমি আইসো না বুঝছো? ওই যে ইরা আমাদেরকে নিয়ে, মানে আমাকে নিয়ে একটু বাইরে যাবে। তো দামি দামি জিনিস মিষ্টি ফকিনের পোনা তো দেয় নাই। এরে নিলা, হ্যাঁ, এগুলো কই পাইছিস তুই? ওই আমার একটা ফ্রেন্ড দিছে। তোর সিরিনটা কি বগনি? হ্যাঁ, ওর বাপ হচ্ছে শিল্পপতি। শোন, ওই শিল্পপতি বন্ধুটা লগে না চোখাছে পারবি, আরে কথাবার্তা কবি, এরকম দামি দামি গিফট পাবি। এগুলা কি আমি পড়ি বলো মা? এইগুলা পিনবি কেন? ওই ফকিনের পুতে যা দিব তাই পিনবি। ওই ফকিনের পুতির ওই বাংলা হোন্ডা আছে না, হোন্ডার পিছে বৈশা বৈশা ঘুরে বেড়াতে পারে। তোমার আজকে অনেক সুন্দর দেখাইতেছে, জামাটা খুব সুন্দর, দামিও মনে হইতেছে। কোথায় কিনছো? রাগ করবো না তো বললে? রাগ করবো কেন? ওই আমার ভার্সিটি ইনফ্লুয়েন্সার কোন ফ্রেন্ড? জুয়েল। সুন্দর, অনেক সুন্দর। নীলা, আমার যদি অনেক টাকা থাকতো না, আমি আকাশ থেকে তারা নামাই দিতাম তোমার জন্য। কিন্তু কি একটা অবস্থা দেখো।
এটা সুন্দর জামা দিতে পারি না। আমার এই জন্য তুমি ডাকছো? সিম্পল একটা গিফট দেওয়ার জন্য। জুয়েল, এটা তো অনেক দাম, আমি এটা রাখতে পারবো না। উনি গাড়ি নিয়ে আসতেছে। আপনারা চাইলে রোগীর সাথে যে কোনো একজন দেখা করতে পারেন। আর বেশি দিন বাঁচব না। কি বলতেছো এগুলা? তোরে দিছে আমি অসুস্থ হয়েছি, এই পোলাটা কত কিছু করলো, আর তুই যারে পছন্দ করস সে কি করছে? সে একবার কোনো খোঁজ দিছে, ফোন করছে? তুই যদি জুয়েলের মতো ছেলেরে বিয়ে করস সারাটা জীবন শান্তিতে থাকবি। আমি তো শান্তি দেখে মরতে চাই গো মা। জুয়েল, আমি তো তোমার ভার্সিটিতে খুঁজতেছিলাম, তোমার অনেক থ্যাঙ্কস। নীলা, আই লাভ ইউ। আমি আসলে তোমাকে ভালোবাসি নীলা। আমার পক্ষে প্রেম করা সম্ভব না। তুমি যদি তোমার জীবনে আমার চাই, তাহলে আমরা বিয়ে করতে হবে। নীলা, আমি তো তোমাকে বিয়েই করতে চাই। তুমি তো জানোই আমার মায়ের শরীরের কন্ডিশন, ডাক্তার বলছে অনেক টাকা লাগবে ওনার চিকিৎসা করতে। তোমার টাকা লাগবে, আমি আছি না? নীলা কি ক্লাসে? নীলা তো আজকে ক্লাসে আসেনি। কি বলেন? আমি নিজে নামাই দিয়ে গেছি ওরে। ও হয়তো জুয়েলের সাথে গেছে। জুয়েল তো আজকে ওকে প্রপোজ করেছে, হয়তো ওরা একসাথে ওর বাংলোতে আছে। না, তো ধরো, মায়ের চিকিৎসা করাতে হবে না। তুমি একা মায়ের চিকিৎসা করাবে না, আমি আছি তোমার সাথে। রিল্যাক্স নীলা, এটা নিয়ে এত হেজিটেট ফিল করার কি আছে? আমরা তো কয়দিন পরে বিয়ে করব, তাই না? আর বর্তমানে এইসব একদমই নর্মাল। হ্যাঁ, আমি বাসায় যাব। আমি কি এটা ভুল করে ফেললাম? নীলার সাথে এটা করা তো একদমই আমার উচিত হয়নি। কেন করছো? আমি কোনোদিন ঠকাইছি? আমি কোনোদিন কষ্ট দিচ্ছি? ছোটখাটো বিষয়ে কোনোদিন মিথ্যা কথা বলছে? করছি এটা কি আমার একটু বুঝতে হবে, বুঝছো? আমার ভিতরে কি যেন একটা হইতেছে, এই জায়গায় কি যেন একটা হয়ে গেছে। তোমার কাছে কি এমন কোনো কথা আছে যেটা যদি বলো আমার এই জায়গাটা ঠিক হয়ে যাবে? কোন ক্ষতিটা করছি আমি? আমার তুমি বলতে একটা আবার আমি যোগ্য না, আমাদের হইতেছে না। আমার কষ্ট এটা না যে তুমি আমার চাইরা একটা জায়গায় চলে গেছো। আমি না মাইনে নিতে পারতেছি না যে মানুষটারে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছি। দোষটা আসলে তোমার না, বুঝছো? এটা সমাজের দোষ, এটা মানুষের দোষ, এটা পুরা দেশের মানুষের দোষ, পুরা দেশের দোষ। এটা আমার সমস্যাটা কোন জায়গায়? আমি গরিব, তাই না? আমার টাকা কম, এটা না? এই জন্য তো তোমার আম্মা আমার মানে না। তোমার আম্মার কাছে কি টাকা আছে? এই দেশের প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা মহল্লায় দেখবা যে মুদির দোকানে ভরা। প্রত্যেকটা মুদির দোকানদার এই মুদি ব্যবসা করে নিজে চলবো, নিজের পরিবার চালাইবো, মেরে বড় করবো, বড় লেখাপড়া করবো, চিকিৎসা করবো, বড় বড় কথা কইবো। কিন্তু যদি কোন মুদির দোকানদার তার মেরে ভালোবাসে, বা কোন মুদির দোকানদারের বলা যদি তার মেরে ভালোবাসে, তখন ওই সব মানতে নারাজ। একটা মুদি ব্যবসায়ী যে চলে মুদির টাকা দিয়া, আরেকটা মুদিরে মাইনে নিতে পারে না। যে লোকটা বেসরকারি চাকরি করে, ওর হইতেছে গিয়ে সরকারি জামাই লাগে, বা বিশেষ ক্যারার ছাড়া কারো চেনেই না। এটা তো তোমার একার দোষ না, পুরো দেশের দোষ। পুরো দেশ মিলে এই জায়গাটা ভাইগা দিয়েছে, বুঝছো? কথা কখনো তুমি কেন করছো? সুখের জন্য না, তোমার জন্য দোয়া করে দিলাম। এই পৃথিবীর সব সুখ তোমার হোক, সেই সুখ উপভোগ করার জন্য তোমার জীবনে কোনো মানুষ না থাকুক।